সংবাদ মাধ্যমের আক্রান্তের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্য কোয়েরি.com নয়ন রায় এবং আমার সহকর্মী সমীর দফাদার পুরো ঘটনার তীব্র নিন্দা করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সন্দিহানও নেই বা কোনো সন্দেহ নেই। তাই এই অপরাধ যারা ঘটিয়েছেন তাদের প্রতি আমাদের কন্ডেম বলতে পারেন। আমরা মনে করি গণতন্ত্রের ফোর্থ পিলারের ওপর আক্রমণ, এটা গণতন্ত্রের পক্ষে কখনোই সৌজন্য সৌন্দর্যায়ন বজায় থাকে না। আসবো ঘটনার পরাক্রমে আসবো। আমি সুনীল গঙ্গোপাধ্যায় একটা বিখ্যাত লাইন দিয়ে শুরু করতে চাইছি। কবি বলছেন, একজন মানুষকে খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু সে চকিতে চলে গেল মুখ ফিরিয়ে। কিছুই না, কিছুই যায় আসে না। রোদ্দুর হয়েছে, রোদ্দুরের মতো বৃষ্টির ফোঁটা ঈষৎ মিহি ও বাদামি। আবার বলি, একজন মানুষকে খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু সে চকিতে চলে গেল মুখ ফিরিয়ে। কিছুই না, কিছুই যায় আসে না। রোদ্দুর রয়েছে, রোদ্দুরের মতন বৃষ্টির ফোঁটা ঈষৎ মিহি ও বাদামি। কেন পড়লাম কবিতাটা? অপরাধ সংক্রান্ত কবিতা, যেটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখে রেখেছিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা সরবেরিয়া সন্দেশখালীর শেখ শাহজাহান, যিনি মাতব্বর, যার সম্পর্কে শোনা যাচ্ছে, তার আদিবাড়ি খুলনায়, বাংলাদেশে তার ছিল। শাসকের পাশা বদল যখন হয়, তাদেরও রাজনৈতিক পথ এবং মত পরিবর্তন হয়। তখন তারা হয়ে ওঠেন জল বাদশাহ, মানে ভেড়ির বাদশাহ। এই ভেড়ি বাদশার উত্থান বাম আমল থেকে। যখন তৃণমূল কংগ্রেস, তখন তিনি তৃণমূল কংগ্রেসে। এরকম অভিযোগ উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাকিবুর রহমানের কেসে, অর্থাৎ খাদ্য গণবন্টন ব্যবস্থার দুর্নীতিতে একদম জ্যোতিপ্রিয় মল্লিকের রাইট হ্যান্ড ছিলেন এই শেখ শাহজাহান, এই মাতব্বর, এই তালেবর। স্বাভাবিকভাবে ইডি যখন তদন্ত শুরু করেছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সারা দেশ দেখেছে আজকে। আমার কথা শোনার পরে তৃণমূল কংগ্রেস শাসক দলের যদি কোনো গায়ে জ্বালা লাগে, বার্নার লাগিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে, রে সংবাদ মাধ্যম, গণমাধ্যমকে আক্রান্ত হয়েছে, ভুলণ্ঠিত হয়েছে। এটা বাংলার পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যের। আর আমি নিজে ঘটনার সাক্ষী। এ কারণে আমিও সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসাবে পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত হয়েছিলাম। তাই রক্তের রং লাল হয়, জানেন তো। রক্তের রং কখনো সবুজ হয় না, রক্তের রং কখনো গেরুয়া হয় না, রক্তের রং কখনো ফিকে হয় না। রক্ত যখন জমাট বাঁধে না, তখন রক্তের রংটা কালচে হয়ে যায়। তাই যে ঘটনা আজকে ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে রাজনীতি, পাল্টা রাজনীতি, পরিকল্পিত আক্রমণ, নানান তথ্য ফর্মুলা শুরু হয়েছে। এই শেখ শাহজাহান এত বড় তালেবর, তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ প্লাস সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার কথায় হাওয়া বাতাস নড়ে ওখানে। ইডি গেছে, যেহেতু কোর্ট মনিটরিংয়ে তদন্ত চলছে, দুর্নীতিতে অভিযুক্ত কিনা পরে প্রমাণ হবে, কিন্তু সাংবাদিককে ফেলে মারবে, ইডি সেখানে পালিয়ে যাবে। সিআরপিএফ জওয়ানরা যারা ছিলেন, তারা কার্যত আজকে দর্শকের ভূমিকা দাঁড়িয়েছিলেন। এটা এই কারণেই বলছি, যদি কোনো ঘটনা ঘটতো আজকে, আমি জানি না কে কী বলেছেন, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আমি শুনেছি, আমি গভর্নরের স্পিচও শুনছিলাম, আমি এই বিতর্কে যাব না। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এ রাজ্যের গভর্নর ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। নন্দীগ্রামের ঘটনায় যখন গুলি চলছিল, তিনি বলেছিলেন, তিনি এবং তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন প্রসাদ রঞ্জন রায়। সেই সময় প্রসাদ রঞ্জন রায় তিনি বলেছিলেন, হার হিম করা সন্ত্রাস। জানি না এই সন্ত্রাস না এটা অন্য কিছু, নাকি দুর্নীতিকে ধরতে গিয়ে সমস্যা, এটা ঠিক করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুর্নীতি তো আমরা করিনি, তারা বুঝে নেবেন ওটা। আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে সংবাদ মাধ্যম। তাই ঐতিহাসিক কার্জন গেট, যার ইতিহাস সাক্ষ্য বহন করে, যখন লর্ড কার্জন যখন বর্ধমানে আসেন, তখন মহারাজ 1905 সম্ভবত এই তোরণ তৈরি করেছিলেন তাকে অভিনন্দন অভ্যর্থনা জানাবার জন্য। তা নিয়ে বিতর্ক চলছে, আমি বিতর্কে যাব না। আমি বলছি রক্ত ঝরেছে,
আমি বলছি যে ক্যামেরা পার্সনকে খুঁজে পাওয়া যায়নি। আমি বলছি যে কলকাতার বহু সাংবাদিক তারা সংবাদ করতে গিয়ে সরবেরিয়াতে এই মাতব্বরদের হাতে পড়েছে, গ্রামের তাণ্ডবের হাতে পড়েছে। এটা বড় ঘটনা। তাই রক্তের রং লাল যেহেতু হয়, আমি রক্তের লালটা এই কারণেই বলছি, আমারও কিন্তু রক্তটা বেরিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। এই ঘামাসান, এই তানাশাহি যে পরিস্থিতি তৈরি হলো, কেন তৈরি হলো? এই তৈরি হওয়ার পিছনে কারণ কি? হঠাৎ তো হয়নি। তাই তীব্র প্রতিবাদ আমরা করছি কার্জন গেট থেকে, বর্ধমানের ঐতিহাসিক শহর থেকে। আমরা বলছি যে ইডি তারা তদন্ত করছে, তদন্তের মতো তাদের কোর্ট মনিটরিংয়ের বিষয় আগেই বলছি, কিন্তু শেখ শাহজাহান কিন্তু ওখানকার তালেবর। আমি জানি, আমি তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে ওয়াকিবহল। এই জ্যোতিপ্র মল্লিক উত্তর চব্বিশ পরগনা জুড়ে তার বেতাজ বাদশাহ ছিলেন তিনি। তার চাল চলন, টাট বাট, দামি গাড়ি, দামি জুতো, আর মানুষকে রাখতেন, গণতন্ত্রের মানুষকে তিনি রাখতেন পায়ের তলায়। তিনি এখন হেফাজতে রয়েছেন। স্বাভাবিকভাবে বাকিবুর রহমানের কেসে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়ে যখন তিনি গ্রেপ্তার, আর তার সঙ্গে সম্পর্কিত বিষয় হচ্ছে শেখ শাহজাহান, এটার পলিটিক্যালি ডিভিডেন্ড হবে কিনা বলতে পারবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই। ঐতিহাসিক কার্জন গেট থেকে দাঁড়িয়ে যে কথাটা বলতে চাইছি, গণতন্ত্রের ফোর্থ পিলার যতবার আক্রমণের শিকার হয়েছে ততবার ঘুরে দাঁড়িয়েছে, কারণ দুর্নিবার ঝড়ের মতো। তাই আমি মনে করি যে বিভিন্ন সময় স্টুডিওতে বসে অনেক সম্প্রচার করি, অনেক সময় বাড়িতে বসেও করি। আজকে ঐতিহাসিক এই কার্জন গেটের স্থিতি স্ট্যাটাস এটা আমাদের কাছে, তাকে সাক্ষী রেখে বলছি, শপথ করে বলছি, মহাভারতের কুরুক্ষেত্রে 2024 মহারণে নয়ন রায় দ্য কোয়েরি.com তার ভূমিকা দেখাবে। মানে গণতন্ত্রের ভূমিকা, নির্বাচনের পালা পরিবর্তনের ভূমিকা দেখাবে। হাম কিসি সে কম নেই, ও দম ভি হাম দেখায়েঙ্গে। তাই এই সন্ধ্যায় হিমেল বাতাস আজকে অন্তত স্তব্ধ মেরে আছে সরবেরিয়ায়। আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছেন, যারা এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় রয়েছেন, যার একজন ক্যামেরা পার্সনকে এখনও অবধি পাওয়া যায়নি। এখন যতদূর সংবাদ, আমরা রক্ত মাংসের গড়া মানুষ, আমরা অতিমানব ভাববার কোনো কারণ নেই, বা আমরা শ্রমিক শ্রেণী সম্প্রদায়ের ভাববার কোনো কারণ নেই। উই আর নট এ ক্যাজুয়াল লেবার, উই আর বিলংস টু দ্য সোসাইটি, এবং আমরা ডেমোক্রেসিতে রোলটা প্লে করি। তাই আমরা এই নাগরিক সভ্যতার এবং নাগরিক সমাজের আমাদের একটা ঐতিহ্য আছে, ইতিহাস রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। তাই যারা মাতব্বররা করেছেন, গ্রামের যারা শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য করেছেন, তার জবাব রাজ্যপাল দেবেন, সিবি আনন্দ বোস দেবেন, আমি দেবো না। দেবেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলেছেন। তিনি কি বলেছেন? আই এম নট রিপিট দ্য কমেন্টস, আমি রিপিট করব না। বিভিন্ন পলিটিক্যাল পার্টি কি বলেছেন, আই এম নট রিপিট, প্রয়োজন নেই। আমার যেটা প্রয়োজন, আমার সতীর্থের খুন ঝরেছে, রক্ত ঝরেছে, রক্তের রংটা লালই হয়েছে। তাই বাসন্তী হাইওয়েতে এবং সরবেরিয়া সন্দেশখালী জুড়ে যেভাবে বাগদা চিংড়ির চাষের ভেড়ি দখলের রাজনীতি এবং তোলাবাজি সিন্ডিকেটের রাজ, কোটি কোটি টাকা লুট এবং গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডি গেছিল। ইডি অন্যায় করেছে না ন্যায় করেছে সেটা তৃণমূল কংগ্রেস ব্যাখ্যা দেবেন, বিজেপি তার ব্যাখ্যা দিচ্ছেন, দেবেন। আমরা পলিটিক্যাল পার্টির কোনো দলদাস নই। দ্য কোয়েরি.com আমরা প্রমাণিত সত্য এ বাংলায় আমরা ঐতিহাসিক কার্জন গেটকে সামনে রেখে বলছি, কারণ এখানে প্রত্যেকটি রাজনৈতিক সমাবেশ হয়। তাই আমি কোনো রাজনৈতিক সমাবেশের মানুষ নই, আর আমাকে পলিটিক্যাল পার্টি পছন্দ করে না করে কিচ্ছু যায় আসে না আমার। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই হেমন্তের বাতাস সন্ধ্যের থেকে বইছে না, এটা বাস্তব সত্য। কারণ গণতন্ত্রের গুমট পরিস্থিতি তৈরি করেছে আজকের সরবেরিয়া গ্রামবাসীরা, যারা শাসক দলের এই সমস্ত প্রশ্নের উত্তর গণতন্ত্র ব্যবস্থাপনার মধ্যে যুক্ত সাংবাদিকরা যারা আছেন তারা দেবেন। কে কিভাবে প্রতিবাদ করছে আই ডোন্ট বদার, আমি জানি না কে কিভাবে প্রতিবাদ করছে। আমি মনে করছি একজন
সাংবাদিক হিসেবে দীর্ঘ জীবন সাংবাদিকতা করতে এসে করার পরে মনে হয়েছে কলকাতার সতীর্থরা মার খাচ্ছেন, যার হাতেই মার খান না কেন, মাঠটা যখন পড়ে না তখন আর রং চং দেখে আসে না গো। ক্যামেরা কেড়ে নেওয়া, চিপ খুলে নেওয়া, মোবাইল কেড়ে নেওয়া, এসব গল্প জানা আছে। তাই তাদের প্রতি তীব্র ধিক্কার। আর শুনুন বাংলার দর্শক, আপনারা আমাকে চেনেন, আমি যদি কোথাও গণতন্ত্রে রোল প্লে করতে ব্যর্থ হই আপনাদের অধিকার আছে, কিন্তু সন্দেশখালী সরবেরিয়ে যাব, এই কথা দিলাম। গোটা ভারতবর্ষে যেমন যাব ওখানেও যাব। আমরাও দেখতে চাই যে আক্রান্তের পরিমাণটা বাড়ে কিনা। এখানে সরকারের উচিত ইমিডিয়েট যারা আক্রান্ত করেছেন, সাংবাদিকদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা। পুলিশ নাকি দাঁড়িয়েছিল জগন্নাথের মতো, সেটা নাকি ধামাখালিতে গিয়ে পাওয়া গেছে। পুলিশ ইডিকে রেস্কিউ করেছে। গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামো যখন দাঁড়িয়ে থাকে একটা রিফর্মসের ওপর, তার মধ্যে পুলিশ খুব গুরুত্বপূর্ণ। পুলিশ কি করছিল এ প্রশ্ন আমরা তুলছি। যদি পুলিশ থাকতো, ইডি সঙ্গে ছিল সেন্ট্রাল জওয়ান অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, তারা গুলি চালায়নি। গুলি চললে তো আজকে তাণ্ডব শাসক দল ছেড়ে কথা কেউ বলতেন না, আর বিরোধীরাও বলতেন না। আমি কোনো গরমাগরম, আমি কোনো কাতুকুতু গল্প শোনাতে আসিনি। আমি বলছি রক্তের রং লাল ভেসে গেছে সরবেরিয়াতে সাংবাদিকদের বিভিন্ন ক্ষেত্রে, যেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এখান থেকেই প্রতিবাদ মুখরিত হচ্ছে, কলরিত হবে তো বটেই। এ কারণেই আমরা কোথাও মাথা নত করিনি, করব না। উই আর কমিটমেন্ট অফ দ্য পিপল, উই আর কমিটমেন্ট অফ দ্য নেশন, উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল পার্টি। আমরা কোনো পার্টির দলদাস নই। তার কারো যদি কোনো ক্ষমতা থাকে আক্রমণ করে একবার ছুঁয়ে দেখাবেন। গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা রাউডিজম করা নয়, কিন্তু কখনো কখনো কণ্ঠস্বর ডেসিবেল বাড়াতে হয় যখন আপনি সিস্টেমের বিরুদ্ধে লড়াইটা করতে হবেন। তাই একবার ছুঁয়ে দেখান। thequery.com ছুলে কিন্তু 38 ঘা। পুলিশের হয়রানির মুখে আমি পড়েছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ফাইল ওপেন করতে গিয়ে, আমি ভুলে যাব না। আমি ভুয়ো ডাক্তার ধরতে গিয়ে ঘটনা আজকে রিপিট করছি না। আমারও রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে। সবাই ভালো থাকবেন, কমেন্টস করবেন, প্রাণ ভরে গালাগালি যদি করতে চান। শব্দব্রহ্ম এমন একটা জিনিস যা আপনার মনের মাধুর্য এনে দেয়। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না এবং সঙ্গে থাকার চেষ্টা করবেন। আমরা আনুগত্য চাইছি না। আমি কোনো আনুগত্যে সাংবাদিকতা অনুপ্রাণিত হওয়ার কোনো লোক নই, কারণ আমি মনে করি যতদিন শ্বাস ততদিন আজ। আর এই লড়াই যখন চলছে, যখন চলবে, তাই গণতন্ত্রের সংবাদ মাধ্যমের ভূমিকায় সাংবাদিকরা মার খাবে। আর আমি নয়ন রায় thequery.com একটা প্রতিষ্ঠান চালাবো। সাংবাদিক তো দীর্ঘদিন ধরে আমি করছি এই প্রফেশনে, আর আমি নীরবে হজম করবো, এই তো হতে পারে না। তাই আমার প্রতিবাদের ভাষা কার্জন গেট থেকেই হলো। তাই যারা আক্রমণ করেছেন তারা কাপুরুষ, আর যারা আক্রান্ত হয়েছেন তারা বীর। আর সংবাদ মাধ্যম না থাকলে পশ্চিমবঙ্গে অনেক তথ্য গোপন করা যায়। এটাই হচ্ছে গ্রাহ্যদাহ, যে তথ্য গোপন করতে হবে, তথ্য ফাঁস করা যাবে না। তাই প্রত্যেকে ভালো থাকবেন। আমি সুনীল কুমার বসুর একটা কবিতা দিয়ে শেষ করি, ভালো লাগবে হয়তো। যারা নিন্দুকেরা আমাকে নিন্দা করেন, ভালো লাগবে। বলছেন, তখনও রোদের ঝাঁজ বাড়ে নাই, দেখিলাম আঁখি মেলে, দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে ফেরে দুঃখীদের এক ছেলে। এটা সুনীল কুমার বসুর বিখ্যাত লাইন। বাকিটা পড়ছি না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, প্রাণ ভরে মতামত দেবেন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। দেশ ভর के हम आएंगे, रही बात দেশ কি চুনাব, ও তো हम रहेंगे। তাই শেষ করছি, সরবেরিয়াতে সাংবাদিক আক্রান্তের উপর যে ঘটনা, ফোর্থ পিলারে বা আক্রমণের তীব্র প্রতিবাদ করছি। thequery.com, নয়ন রায় এবং আমার সহকর্মী সমিত অপাদার, যারা আমার সঙ্গে জুড়ে আছেন তারা প্রত্যেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন। আর সত্যি কথা বলতে গেলে না, বুকের খাঁচা লাগে। বুকের খাঁচা আমার ঠিকঠাক আছে। আনুগত্যের সাংবাদিকতা প্রেরিত হই না, অন্তত অনেক পথ পেরিয়ে এসেছি, তো তাই দেখা হবে আপনাদের সঙ্গে। বন্ধু, লড়াইয়ের পথ কিন্তু অনেক বড়, বামপন্থী স্লোগান নয় এটা। লড়াইয়ের পথটা দুর্গম হয়, দুস্তর হয়, পারাবার হয়, কিন্তু সেটাকে ওভারকাম করার মতো ক্যাপাসিটি চাই। তার জন্য চাই ডেডিকেশন
এনার্জি আর হচ্ছে সাহস। আরে প্রাণ নেবে তো ওপরওয়ালা, প্রাণ নেবে ওপরওয়ালা। যেদিন ঈশ্বরের ডাক হবে সেদিন চলে যাব। যতদিন থাকবো বুঝিয়ে দেবো গণতন্ত্রের পিলারে কি ভূমিকা, যা অনেকেই জানেন। নমস্কার, আমি নয়ন রায়, ঐতিহাসিক কার্জন গেট, আমার সহকর্মী সমীর দফাদার, পূর্ব বর্ধমান। নমস্কার, ভালো থাকবেন।